কেয়ামতের একবারে বর্ডারে আমরা আছি। এই জন্য এখন কোনো জিনিস গোপন থাকে না, কারণ কেয়ামত হলো সব গোপন প্রকাশ হওয়ার সময়। আল্লাহর সাথে ফাইট লাগাইছো। বাংলাদেশে আমরা তাকবীর দিই কেন? ওদের জলে। এখানে ইসলামের কথা কেন বলি? ওদের পোড়া যায়। আমার রাজত্ব মানো না, আমার মাবুদত্ব মানো না, আমার ক্ষমতা স্বীকার করো না, আসমানের দিকে আইও দেখি। 2024 পরবর্তী বাংলাদেশে যেই কেউ ভারত প্রীতি করবে, সাথে সাথে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব শুরু হয়ে যাবে। জিয়ার সাথে সামুদ্রিক সফরে 3 দিন আমি ছিলাম। একবারে এরকম গোল টেবিল বৈঠকে তার সাথে নাস্তা করেছি, খেয়েছি। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা এখন একেবারেই শেষ জামানার মানুষ, আখিরি জামানার মানুষ, লাস্ট আওয়ার, শেষ ঘন্টার মানুষ আমরা। আমাদের নবীকে বলা হয় নবী ও আখিরি জামান, শেষ জামানার নবী। কোন জামানার? শেষ জামানার নবী। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন থেকে শেষ জামানা শুরু। শেষ জামানা শুরু না হলে তিনি শেষ জামানার নবী কিভাবে হলেন? অবশ্যই আজ থেকে 1450 বছর আগে তিনি যখন পৃথিবীতে রাসূল রূপে প্রেরিত হন তখনই ছিল শেষ জামানার শুরু, স্টার্ট। এজন্যই ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং সমস্ত নবীদের তিনি খাতাম, মানে তাকে দিয়েই সমাপ্তি টানা হয়েছে নবীগণের আগমনের। তিনি নিজে বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি পৃথিবীতে এসেছি, আমি আর কিয়ামত এই 2 আঙ্গুলের মতো, এতটা কাছে। এই আঙ্গুলটা একটু ছোট, একটু ছোট, আর তারপরের আঙ্গুলটা একটু বড়। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? সামান্য। আমার আর কিয়ামতের দূরত্ব এই আঙ্গুল থেকে ওই আঙ্গুলের সামান্য, মানে আমি কিয়ামতের ভেতরেই পৃথিবীতে আসলাম। বয়স্তু ফি নাসামিস সাহ, আমি কিয়ামতের বাতাস যখন শুরু হয়ে গেছে, নাসাম মানে মৃদু বাতাস, বড় বাতাস দমকা বায়ু আসার আগে ছোট্ট বাতাস, মৃদু বাতাস শুরু হয়, ঠিক না? ঘূর্ণিঝড়ের আগে প্রথমেই কিন্তু বড় বাতাস শুরু হয় না, আগে ধীরে ধীরে শুরু হয়। তো কিয়ামত ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে, এমন টাইমে আমি পৃথিবীতে আসছি। সে তিনি আসা থেকে 1450 বছর শেষ। আর রয়েছেটা কি? আর রয়েছে কি? আল্লাহু আকবার, আমরা শেষ জামানার নবী, এখন কিয়ামতের একবারে বর্ডারে আমরা আছি। এই জন্য এখন কোনো জিনিস গোপন থাকে না, কারণ কিয়ামত হলো সব গোপন প্রকাশ হওয়ার সময়। সব গোপন যেই জগতে প্রকাশ হয়ে যাবে, যেই যুগে সময়ে প্রকাশ হয়ে যাবে, সেটাকে বলা হয় কিয়ামত। ইয়াউমুল কিয়ামাহ ইয়াউমা তুবলাস সারাইর। ওই টাইম লাইন, ওই সময় রেখা যখন আসবে, সমস্ত গোপন জিনিস প্রকাশ হয়ে যাবে, সব গোপন প্রকাশ হয়ে যাবে। এখন আর অপরাধ করে কেউ লুকিয়ে রাখতে পারবে না, কোনো না কোনো ভাবে ধরা পড়বে। ধরা পড়তেছে না? ছোট বড়
অপরাধ করছেন তো ধরা খাইছেন, সাপ কথা। কোনো জিনিস এখন আর লুকানো নাই। মাটির ভিতরে কি আছে এটাও মানুষ বের করে আনছে, কোথায় কি আছে। আজকে যে একটা বিশাল ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, ভয়াবহ সিগন্যাল, ধ্বংসাত্মক ভূমিকম্পের আগে এটা হলো বিপদ সংকেত দেখিয়ে যাওয়ার ভূমিকম্প। আমি এই ভূমিকম্পকে নাম দিয়েছি ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প। কি ভূমিকম্প? ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প। মুখস্থ করেন। আজকে কত তারিখ? এই 21 তারিখের বাংলাদেশের নরসিংদী মাধবদী থেকে শুরু হওয়া এবং ভারতের কলিকাতা হিমালয় পর্যন্ত ঝাঁকিয়ে নাড়িয়ে দেওয়ার এই ভূমিকম্প, এটার নাম হইল ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প। এই লাইভ আছে তো, জাতিকে জানাইতেছি। কি করছে তারা কি জানে, আল্লাহ কি শুনছে তাদের কাছে। তারা বাংলাদেশের ব্যাপারে কোন জঙ্গিবাদের নাটক আবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছে গোপনে ভারত। আল্লাহর দ্বীনকে, যেই দ্বীনের নামেই হলো শান্তি, উদখুলু ফিস-সিলমি কাফা, সিলম শান্তি, শান্তির ধর্মে প্রবেশ করো সবাই। ইসলাম ছাড়া সব ধর্ম হলো অশান্তির ধর্ম, ডিপ্রেশনের ধর্ম, টেনশনের ধর্ম। প্রমাণ চান? জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর রিপোর্ট, প্রতি বছর 10 থেকে 15 লক্ষ মানুষ আত্মহত্যা করে ডিপ্রেশনে। এগুলি সবই ইসলামের বাইরের মানুষ। 2-4 জন মুসলমান নামে যারা ইসলাম আসলে বুঝে নাই, বুঝে না, ধানের মধ্যে কিছু চিটা তো থাকে এটা, কিন্তু ম্যাক্সিমাম হলো ওরা আত্মহত্যা। আত্মহত্যা কি খুব শান্তির কারণে হয় না অশান্তির কারণে? আল্লাহ, হতাশার কারণে। মান কানা ইয়াযুন্নু আল্লান ইয়ানসুরাহুল্লাহ, যার বিশ্বাস আল্লাহ তাকে কোনো সাহায্য করবে না, আল্লাহ তাকে বাঁচাবে না, আল্লাহ তাকে দেখতে পারে না, আল্লাহ তাকে কখনো পছন্দ করে না, আল্লাহ তাকে কিছু দেবেও না, এই জাতীয় বিশ্বাস যার, তো তার ব্যাপারে আল্লাহ বলছেন فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى السَّمَاءِ, সে উপরে একটা রশি টানাক, ثُمَّ لْيَقْطَعْ, তারপর সে কি করুক, নিজেরে হত্যা করে ফেলুক, সুইসাইড করুক। আল্লাহ তোমার দুনিয়াতে কিছুই দেবে না, এত কুধারণা তোমার আল্লাহর ব্যাপারে। সমস্ত শিরকের উৎপত্তি হয় কুধারণার মধ্যে, আল্লাহর ব্যাপারে কুধারণা। খাজা বাবাই দেবে, আল্লাহ দিবে না। তোরে খাজা বাবা দিছে কে? ওই বাবাটা কার তৈরি? আল্লাহ তৈরি। কলা গাছে কলা দেয়, আল্লাহ কি দেয়? কলা গাছ দিছে কে? কলা বানাইছে কে? আরে, তাই যে কুধারণা আল্লাহর ব্যাপারে, এই কুধারণা থেকে মানুষ মুশরিক হয়। তো তোমার যখন এতই কুধারণে আল্লাহ তোমারে বাঁচাবে না, সাহায্য করবে না, তাহলে আত্মহত্যা করো। আত্মহত্যার পরে দেখো তোমার ওই অশান্তিটা যায় কিনা, না অশান্তি আরো বাড়বে, এমন অসীমভাবে বাড়বে যেটা কল্পনাও করতে পারবে না, সরাসরি জাহান্নাম না। তো এই যে ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্পটা হয়ে গেল, ওনারা 10
10:40 বাংলাদেশে এই ভূমিকম্পটা হলো। ওনারা 11টায় মিটিংয়ে বসছেন। এখন ভারত ডেকে নিয়েছে আমাদের ডক্টর খলিলকে। আমি ওনাকে দোষ দিচ্ছি না, ভারতেরই দোষ। তারা গত 10-15 দিন থেকে নির্বাচনে বিস্ফোরণ ঘটিয়ে মোদি আবার ক্ষমতায় আসার জন্য ওনাদের নির্বাচনের আগে বিস্ফোরণ হয়, এটা ওনারাই করান। বিস্ফোরণের সুফল যার, বিস্ফোরণের দায় তার, ঠিক না? আর বিস্ফোরণের কুফলটা যাদের উপর যায়, যে জাতির উপর যায়, তারা ফেরেশতা, তাদের কোনো সম্পর্কই নেই, তারা জানেও না, ঠিক না বেঠিক? এখন নতুন নাটক শুরু করে দিয়েছেন, কিন্তু নাটক যে এখন চলবে না রে, নাটকের যুগ শেষ। 2024-এর 5ই আগস্ট বিশ্ব পরিবর্তনের একটা তারিখ, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্ব পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন কি যে করেছে আল্লাহ জানে। অজিত দোভাল, সন্ত্রাস দমন, মানে আমাদের বাংলাদেশের হুজুর দমন। সন্ত্রাস দমন মানে কি? হুজুর দমন, মাওলানা মৌলবী দমন, শিবির দমন, তারপরে যারা খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে নারায়ে তাকবীর দেয়, এদের দমন, ঠিক না বে ঠিক? মাথা খারাপ হয়ে গেছে যে কিরে, ফুটবলের মাঠে পর্যন্ত আল্লাহর জয় জয়কার, আল্লাহ তাকবীরে জয় বাংলা গেলটা কই? হ্যাঁ, এখন তো জয় বাংলা নাই, আল্লাহর ব্যাপারে তো জয়টা এখন হলো কি কইতাম এটারে, নারায়ে তাকবীর। এখন বিজয় কার? আল্লাহর, ঠিক না? ওরা পাগল হয়ে গেছে। একটা কারবালা ঘটাবার জন্য নানান ফন্দি আটতেছে বাংলাদেশে। 3 দিকে এখন রাফাল টাফাল দিয়া ওনারা বসে গেছে আর কি। আল্লাহ কয় রাখ, একটা সিগন্যাল দেই যে তোদের এইটা আর সময় না, আমি তোদেরকে এখন আর টাইম দেব না। দুবাই গেছে ওনারা ইন্টারন্যাশনাল এয়ার শোতে, কোন দেশের ফাইটারের কেমন ক্ষমতা, ফাইটার জেট, কোন দেশের জঙ্গি বিমান কত উন্নত ভালো, এটা প্রতি বছর একটা শো হয়। তো এয়ার শোতে গেছে তেজাজ বিমান নিয়ে, পাকিস্তানও গেছে তার ঠান্ডার ইত্যাদি নিয়ে, আর ইনারা গেছে তেজাস বিমান নিয়ে। কিছুক্ষণ আগে দেখলাম সারা পৃথিবীর নজরের সামনে যেটা মার্কেটিং এর জন্য সবচেয়ে উন্নত বিমান, উন্নত পাইলট নিয়ে যেটা শো করা হয় যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই তেজাস একখান আজকে ধাম করে আকাশ থেকে মাটিতে শেষ। মোদি সাহেবের মার্কেটিং এমন হওয়া হয়েছে যে জীবনে কাউরে তেজাস নাম শুনলো পলাইব, যে এয়ার শোতে আইসা মইরা গেলি, আর সর্বনাশ, শো ছাড়া তুই কি করবি? আল্লাহর সাথে ফাইট লাগাইছো। বাংলাদেশে আমরা তাকবীর দিই কেন? ওদের জলে। এখানে ইসলামের কথা কেন বলি? ওদের পোড়া যায়। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে। আমার এই ওয়াজটা সবচেয়ে বেশি বুঝবে আজকে অজিত দোভাল, ডক্টর খলিল সাহেব বুঝবে কি কইছে আল্লাহ জানে, কি সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ একটা নাড়া দিয়ে দিয়েছে। সূরা বুরুজের যে শিশুর কারণে এক দেশের সব মানুষ মুসলমান হয়ে গেছিল, যে শিশুকে মারা যাচ্ছিল না, কিছুতে সে মরে না, তারে মারার জন্য ওই যুগের বাদশাহ পাহাড়ে পাঠাইছে যে পাহাড় থেকে ফেলে শিশুটাকে হত্যা করো, শিশুটাকে হত্যা করো। যারা হত্যা করতে গেছে পাহাড় থেকে ফেলে, আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়ে ওদেরকে পাহাড় থেকে ফেলে হত্যা করে ফেলছে। ও শিশুর কিছুই হয় নাই। তাহলে মুমিনের জান রক্ষার জন্য ভূমিকম্প আসে, ইতিহাসে প্রমাণ আছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন হুজুর কি কয় এটা, কোথায় অজিত দোভাল আর ডক্টর খলিলের কথা, ভূমিকম্প কিসের লগে কি? হ্যাঁ, পৃথিবীর কোন আর্থকোয়েক, ভূমিকম্প নয়, সব মানব কম্প, ম্যান উইমেন কোয়েক, ম্যান উইমেনের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
أيدي الناس জলে স্থলে অন্তরিক্ষে যত ভূমিকম্প বলো, টর্নেডো বলো, সাইক্লোন বলো, দাবানল বলো, মহাপ্লাবন বলো, সব এই ম্যান উইম্যান মানুষের হাতের কামাই। মিলেনি? তাইলে সূরা বুরুজের ওই শিশু হত্যা করার সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করতে চেয়েছিল, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদেরকে নিপাত করেছেন। তাহলে বোঝা গেল মুমিনের পক্ষে ভূমিকম্প হয় নাকি হয় না? হয়। আল্লাহ এখন একেবারে ডাইরেক্ট অ্যাকশনে আছেন। উনি তেড়িবেড়ি করবি, একবারে দুনিয়ার সীমানার বাইরে নিয়ে যাব। আল্লাহ এখন সরাসরি পৃথিবী নিয়ন্ত্রণ করছেন, মানুষের হাতে নাই। কিছু সময় আল্লাহ নিজে নিয়ে নেন, যখন বান্দারা পৃথিবী নষ্ট করার উপক্রম করে, ধ্বংস করার উপক্রম করে, তখন অপরাধীগুলো দুনিয়া থেকে সাইজ করে বিদায় করে দেওয়ার কাজ করতে হবে। ওই সময় দায়িত্ব ডাইরেক্ট কে নেন? আব্রাহার 60,000 বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে এসেছিল, কুরাইশের জনসংখ্যা মাত্র 500-700, বেচারারা সব পলাইছে গিয়ে পাহাড়ে। আব্রাহার ধ্বংসের দায়িত্ব তখন ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে? কার হাতে? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ এই বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন পাখি, ঝাঁকে ঝাঁকে ছোট পাখি, ছোট। আল্লাহর অনন্ত অসীম ক্ষমতার তুলনায় পৃথিবীর সমস্ত বেঈমান বাহিনী হলো খুব ক্ষুদ্র একটা বাহিনী, খুব ক্ষুদ্র একটা বাহিনী। জুনদুম মা হুনালিক, জুনদুম মা, সামান্য বাহিনী। আরবি গ্রামার যারা জানেন, মাল ইত্তাকলিল ও তাহকির, এটা খুবই উইক, খুবই নগণ্য, খুবই দুর্বল একটা বাহিনী। এই বুঝাবার জন্য মা শব্দটি, জুনদুন মানে বাহিনী, এই বাহিনীর সাথে মা যুক্ত হয়েছে, মানে বাহিনী ক্ষুদ্র, বাহিনী সামান্য, বাহিনী খুবই নগণ্য। আছে একটা বাহিনী আছে, ভারত আছে, ওইটা সেটা আছে। এগুলি আমার শক্তির সামনে কি? এগুলি আল্লাহ শক্তির সামনে কি? এগুলি কম, কিছুই নেই, ঠিক না? তো ওরা আবার আল্লাহর সাথে এখন লড়াই করার, বাংলাদেশের সাথে লড়াই করা মানে সরাসরি এখন আল্লাহর সাথে লড়াই করা। কারণ বাংলাদেশ তো, বাংলাদেশ এটা পাকিস্তান ছিল, মানচিত্র ছিল মুসলিম মানচিত্র, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নেওয়া মানচিত্র। আপনারা 47-এর ইতিহাস, 47-এই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ইতিহাস, আর 2024-এর 5ই আগস্ট প্রকৃত স্বাধীনতার ইতিহাস। আর 71-এর স্বাধীনতা হলো স্বাধীনতার নামে ভণ্ডামি। একটা বইয়ে লেখা আছে, একজন কারা বন্দির একটা বই আছে মার্কেটে, স্বাধীনতার নামে ভণ্ডামি, আসলে পরাধীনতা। এই জন্য মুক্তিযুদ্ধের 9ম সেক্টর কমান্ডার, কি নাম? মেজর জলিল, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বই লিখেছে। তো সেই ভণ্ডামির যুগ শেষ, ভারতীয় ভণ্ডামি যুগ শেষ। আমরা এখন প্রকৃত অর্থে স্বাধীন হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস অবজারভেশনে নিছি, যে ভারত কেন আকাশে গেলেই মাইর খায়? ভারত আসমানে উঠলে প্রায়শই ওদের বিমান ওদের ক্রাশ হয়ে যায়, ফাইটার জেট পড়ে যায়। আজকে গোটা পৃথিবীর সামনে বেইজ্জত হয়েছে, মোদির মান ইজ্জত আর নাই। পাকিস্তান আকাশে, পাকিস্তানের ঠান্ডার মার্কেট সেই কি সরগরম। বাংলাদেশও কিনতেছে ইনশাল্লাহ, আমরা আমাদের বাইরটা কিনবো, তোমার কি? গোসাইতে চাইছিল তেজাস হাসিনারে দিয়া, কবুল হয় নাই, আলহামদুলিল্লাহ। ভারত আসমানে গেলে মায়ের খায় কেন? আমি বহুদিন এটা নিয়ে গবেষণা করেছি। তো আমার কাছে এই আয়াতটা আসে, আল্লাহ কি বলেন? ফালয়ারতাকু ফিল আসবাব, সূরা সাদের আয়াত
যে তুমি আকাশের দিকে আইও না, তোমার যেন এত ক্ষমতা, আমার রাজত্ব মানো না, আমার মাবুদত্ব মানো না, আমার ক্ষমতা স্বীকার করো না, আসমানের দিকে আইও দেখি। আসমান তো এখনো ডাইরেক্ট আল্লাহর এলাকা, জমিনটা আমাকে আল্লাহ দিয়ে রাখছেন, এই জন্য জমিনের নাম করছেন না। জমিন তো করে দিছি, তোরা একটা সময় পর্যন্ত চাষবাস করবি, কুদাকুদি করবি, লড়াই টড়াই করবি, কিন্তু তো পারমিটেড। তো আমার লোকে লাগতে হলে আসমানে উপরের দিকে আয়। আয়াতটা অজিত দোভালকে একটু উপহারে দিয়ে দিই, নাম্বার সব কইয়া দিয়ে দেখি, ওরা একটু খুঁজিবা দেখে শেখে যে কইলেও আসে না। ভাই আমি আসলে কি সাংবাদিক মানুষ, আমি কোরআনের সাংবাদিকতা করি, কি আছে কোথায় এগুলি সংবাদ দিই আর কি। সাংবাদিকের দোষ দিলে তো এটা অন্যায় নাকি। এটা আয়াত হইল 10 নম্বর সূরা সাদের 10 নম্বর আয়াত। ফালিয়ারতাকু, তারা যাতে আরোহণ করে, ফিল আসবাবিস সামাওয়াত ফি তুরুকিস সামা, আকাশের পথগুলিতে আইও, এয়ারলাইন্স গুলিতে জেট লইয়া আইও না দেখি। কারণ তোমরা মাটিয়া মূর্তির পূজা করো, তোমাকে মাহবুদ হলো মাটিয়া, তো আকাশের লগে তোমাদের কি সম্পর্ক? আকাশের মাহবুদে তোমরা পূজা করো না। এই জন্য অন্য সব রাষ্ট্র, ইহুদি খ্রিস্টান, ইহুদিরা হলো মুসা আলাহিস সালামের উম্মত, খ্রিস্টানরা হলো ঈসা আলাহিস সালামের উম্মত, তারা বিমানে ওরা ওগুলি অত কিছু হয় না, কারণ ওদের মূল ধর্ম হলো ইসলাম ধর্ম। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলামই তো। মুসা আলাইহিস সালামের ধর্ম কি ছিল? ইসলামই ছিল। উম্মত একটু গোমরা টোমরা হয়েছে, মূলটা তো ঠিক ছিল। এই জন্য আকাশ তাদেরকে ধরে কম, কিন্তু এগুলি তো আকাশের সাথে সম্পর্কই নেই, ঠিক না? উপরের দিকে উঠে আসো। পারবা? পারবা না। বহুত সৈন্যবাহিনী আকাশে যায়, জিন বাহিনী যায়। আল্লাহ বলেন জুনদুম মা হুনালিক, আকাশে আরোহণকারী বহু বাহিনী আছে, আল্লাহ শক্তির জন্য কিচ্ছু না, মাহজুম, তারা পরাস্ত। জিনেরা কইছে না, সূরা জিনের মধ্যে আছে না, আমরা আকাশে উঠি, আগে উঠতাম, খবর কালেক্ট করতাম, কারণ মেঘের মধ্যে ফেরেশতারা বসেন, এটা আকাশের এরিয়া, আল্লাহর এরিয়া, আল্লাহর খাঁটি এরিয়া, ওখানে মানুষের কোনো দখল সেরকম নাই। তো এখন জিনেরা কয় হঠাৎ দেখলাম আকাশ থেকে আমাদেরকে শেল মারা হচ্ছে, ভয়ঙ্কর শেল। আমরা উপরে উঠতে গেলেই দেখি একটা আকাশের সেলিং, ভয়াবহ তারকা থেকে, গ্রহ থেকে সেল মেরে আমাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া। তাদেরকে বিতাড়িত করা হয় আকাশ থেকে, আর একটা অব্যাহত সেলিং, শাস্তির মার আকাশ থেকে আসে। আমার একটা মনে হয় যে আগামী কয়েক বছর পরে আকাশে এরা বিমান তুললে আসমান থেকে বাইরে দিব আল্লাহ তাআলা, আসমানের অ্যাস্টেরয়েড মিটিওর মাইরা শেষ করে দিবে। যাই হোক, এটা তাদেরকে একটা ইনফরমেশন দিলাম, মানে আকাশে সুবিধা করতে পারতেন, আকাশে সুবিধা করতে পারতেন, আকাশের মালিকের লগে তোমাদের সম্পর্ক জুইতেন না, খুব খারাপ সম্পর্ক। এই জন্য এটাই কারণ, মূল বড় কারণ এটা। যাই হোক, এখন এই যে ভূমিকম্প, অজিত দোভাল, ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প, ওনারা আবার আল্লাহর দ্বীনকে সন্ত্রাসবাদের, সন্দেহ অলরেডি নারেঙ্গি সারেঙ্গি বাজানো শুরু করেছে। চাঁদুরা 1924 থেকে 2024 এক শতাব্দী মুসলিম উম্মার পতনের শতাব্দী ছিল, মুসলিম উম্মার দুর্ভাগ্যের শতাব্দী ছিল, মুসলিম উম্মার পরাজয়ের শতাব্দী ছিল। এই উম্মত 100 বছরের বেশি পরাজয় অবস্থায় থাকবে না।
ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রত্যেক 100 বছর পার হলেই আল্লাহ এমন উম্মতের বান্দা বান্দি তৈরি করে দিবে, মানে ইউজাদ্দিদু, যে সবকিছু নতুন করে দিবে ইসলামের দ্বীন। আমরা এখন টাটকা আকীদাওয়ালা, তরতাজা ঈমানওয়ালা, তরতাজা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব, ইসলামী বিপ্লব। হাইকোর্ট রায় দিয়েছে, আদেশ দিয়েছে যে জুলাই অভ্যুত্থান বলা যাবে না, জুলাই বিপ্লব বলতে হবে। জুলাই বিপ্লব মানে কি? সবকিছু প্লাবিত করে, দলিত মথিত করে, গুঁড়িয়ে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাব। এটা কিসের 72-এর সংবিধান? উড়াই ফেলাম সব, ঠিক না? শয়তানি বাঁদরামির গোষ্ঠী গিলেই সাফ করে ফেলাম সব। এটার নাম কি? বিপ্লব, ইনকিলাব। ইনকিলাবের অস্ত্র মোদের, তারপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইনকিলাবের অস্ত্র আর বিপ্লবের অস্ত্র একই কথা। ওই যে কথাটা মনে আসে গেল, ইন্দিরা গান্ধী কইছিল 71 সালে যে লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবাই দিছি। ওরা নাকি আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আসছে, ওরা আসছে ডুবাইবার জন্য, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহকে ডুবাইতে গিয়া নিজে যে ডুবে গেছে কদিন পরে। হ্যাঁ, ঠিক না? ঠিক। বিপ্লব, জুলাই বিপ্লব। আমাদের এই সরকার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হলো জনগণ হলো মূল, জনগণ সিদ্ধান্ত দেবে, জনগণ দেবে। সরকার, ডক্টর ইউনূস সরকার, আপনাকে বলি, কোরআন থেকে তথ্য দিই, কোনো অভিশপ্ত জাতির সাথে পীড়িতি করবেন না, অভিশপ্ত ব্যক্তির সাথে পীড়িতি করবেন না। করলে আপনার ক্ষতি হবে, আপনার সরকারের ক্ষতি হবে। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই, এখন এই পজিশনে 2024 পরবর্তী বাংলাদেশে যেই কেউ ভারত প্রীতি করবে, সাথে সাথে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব শুরু হয়ে যাবে। কোন বক্তৃতা করে, কোন পদক্ষেপ নিয়ে, কোন পরিকল্পনা করে সফল হবে না। বুঝছেন? এটা আপনারা টের পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতেছি 5ই আগস্টের পর থেকে বহু, অন্তত 200 বার অ্যান্টি বিপ্লব করার চক্রান্ত করা হয়েছে, একটাও সফল হয়নি। কারণ তুমি এই জাতি বিপ্লব করে এই লাইলাতুল কদরে জন্ম নেয়া বাংলাদেশ, আমাদের এই মানচিত্রের জন্ম হয়েছে কদরের রাতে। এগুলি ইতিহাস বলা হয় নাই, আমি পরিকল্পনা করে ইতিহাসগুলি বের করে আনি। 47-এর 14ই আগস্ট, এই যে পাকিস্তানের জন্ম, পাকিস্তান নামে, 47-এর 14 আগস্ট তো ইংরেজি মাস। আরবি কি ছিল? আরবি কি মাসটা ছিল? গুগলকে প্রশ্ন করেন, এআইকে প্রশ্ন করেন যে 47-এর 14ই আগস্ট আরবি কি মাস ছিল, কত তারিখ ছিল? গুগল তথ্য দিবে। আমি দেখেছি ওইটা ছিল রমজান মাস। কি মাস? তারিখ ছিল 27, তারিখ ছিল 27। এবং রাত 12টার পরে খুব সম্ভব ব্রিটিশ অফিসার পাকিস্তানের মানচিত্রের ঘোষণা দেয়, রাত্রে, কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদরের রাতের কথা জানেন না? ওই রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কোরআন নাজিল, আর কোরআনের কারণে ফলটা কি হয়েছে? সালাম, শান্তি আর শান্তি। ঠিক এটা কদরের রাতের মতো যে কোরআন আসছে আর সালাম আসছে। ঠিক মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিল যে তোমরা আমাকে ভোট দাও, পাকিস্তান বানাবার কাজে সাহায্য করো।
কারণ দিস ইজ আওয়ার ইনস্টিটিউশন। আমার এই কোরআন হবে বাংলাদেশের সংবিধান, পাকিস্তানের সংবিধান। তাহলে এই মানচিত্রে কোরআন হাতেই কিন্তু এই মানচিত্রে জন্মটা হয়েছে। এই জন্য সালাম, এখানে কোরআন আসবে শান্তি আসবে, কোরআন নাই শান্তি নাই। কারণ তোমরা কোরআনের রাত্রে রাষ্ট্রটা নিছো আল্লাহর কাছ থেকে, পবিত্র একটা মানচিত্র, ঠিক না? এই জন্য মোহাম্মদ আলী জিন্না তো 1 বছরে মরে গেছে, তারপর থেকে কেউ শান্তি পায় না, কারণ কোরআন আনে নাই। একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শান্তিতে বিদায় হয়নি। আর লাস্টেরটা পরিণতি আর কি কইতাম, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হয়েছে না? কেন হয়? মূল কারণ কি? 71 সালের যুদ্ধের মূল কারণ কি? আপনি কইবেন যে হ্যাঁ, আমরা সত্য ইতিহাস হলো ভারতে লাগাইছে। আগরতলা ষড়যন্ত্র সত্য ছিল, বাস্তব ছিল। শেখ মুজিবের সাথে ওরা পাকিস্তান ভাঙ্গার চক্রান্ত করেছিল, সত্য, ওরা স্বীকার করে এখন, ওরা করছে। কিন্তু ওরা করতে পারলো কেন? এইটা ওরা কেন পারলো ওরাও জানে না। আমাদের যারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে তারাও জানে না। এটা জানবেন কে? আল্লাহ আর আল্লাহ রাসূলুল্লাহ। 71 যুদ্ধের মূল কারণ কি? এটা নাসরুদ্দিন আলবানীর বর্ণিত সহিহ হাদিস সিরিজ সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, ওইখানে একটা হাদিস আছে, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। মুসলিম নেতা, মুসলিম রাষ্ট্রপতি যদি আল্লাহর কিতাব, মুসলিম রাষ্ট্রে যে আসল মালিক আল্লাহ, এই জাতিটা যে আল্লাহর জাতি, এরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। মুসলিম শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যতদিন আল্লাহর কিতাব দিয়া মুসলিম রাষ্ট্র শাসন করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, পরিণতি হবে আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবেন। তাহলে 71 যুদ্ধটা মূলত হয়েছে কিসের জন্য? কোরআনকে অবজ্ঞা করে পিঠের পিছনে রেখে দেওয়ার জন্য। কোরআনকে তারা মূল্য দেয় নাই। এইবার যদি মূল্য না দেন, এবার অবশ্য আপনি দেন আর না দেন, আল্লাহ দেওয়াইব ইনশাআল্লাহ। এবার এই জন্য আল্লাহ আর আমাদের হাতে রাখে নাই। এবার জোর করে আসবে কোরআন, দরজা ভেঙে আসবে। এবার ভূমিধস বিজয় আসবে, ভূমিধস সিস্টেমে আসবে, উথাল পাতাল বিপ্লবী সিস্টেমে আসবে ইনশাআল্লাহ। সেটা কি হয় সেটা আল্লাহ জানে, কিন্তু আসবে। এবার দরজা দুয়ার ভাঙ্গা চুরে আইবে, ঠিক না? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি সত্যকে মারি বাতিলের উপরে, ফায়াদমাগুহু, সত্য বাতিলের মাথা থেতলে দেয়, দেমাগ ধ্বংস করে দেয়। সত্য বাতিলের দেমাগ, বাংলাদেশে বাতিলের দেমাগ ছিল হাসিনা, ওই দেমাগের উপরে আল্লাহ মৃত্যুদণ্ডের একটা হক মাইরা দিছে। মাইরা দিছিনি? মাথা গেলে বডি থায় নাই, একটা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। ফ্যাসিবাদের পুরা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। কোরআন সাক্ষী, সূরা আম্বিয়ার আয়াত, ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, যখন মাথার উপরে আঘাত করে তার দেমাগ, মগজ আউট করে দেয়া হয়, তখন তার বিদায়। ও ভাইয়েরা, আজকে আমিও খুব ভয় পেয়েছিলাম। আমি একখানে ছিলাম, ভূমিকম্পটা এত তীব্র আঘাত করছে, বহু বিল্ডিং কিন্তু হেলে গেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, মাসনবীর লেখক, আগের যুগের আলেমরা খুব পড়তো মাসনবীর বায়াত, শের, ঠিক না বেঠিক? মাসনবী শরীফের আগের ওয়াজ, এখানে এসব এলাকা খুব ওয়াজ হইতো তখন, ফার্সি এসব বয়াত কবিতা দিয়ে অনেক ওনারা বুঝাইতেন, ঠিক না? মাসনবী শরীফের লেখক জালালউদ্দিন রুমির মৃত্যুর পরে 3 দিন কন্টিনিউ ভূমিকম্প ছিল। আরে বাবা, দুনিয়াটা তো মানুষের জন্যই। কিছু মানুষ এমন আছে ওরা মরলে ভূমিকম্প হয়,
কিছু মানুষ এমন আছে ওদের মারার পরিকল্পনা করলে ভূমিকম্প আসে সিগন্যাল দেওয়ার জন্য যে সাবধান, আমার এই বান্দাগুলির উপরে হাত বাড়াবি না, একেবারে খাইয়ে ফেলাম, শেষ করি ফেলাম। আমি মনে করি সেই ধরনের একখান সিগন্যাল কিনলো আল্লাহ দিছে, কারণ ওরা 11টা মিটিংয়ে বসছে আর 10:40 মিটিংয়ের আগে আবার শুক্রবার এমন ভাঁজে ভূমিকম্পটা আল্লাহ দিয়েছে যেন খতিবেরা সবাই ওয়াজ করতে পারে খুতবার মধ্যে। আমার বিষয় ছিল ভিন্ন, আমি ঘুরে ফেলেছি। আমি আমার খুতবারে বিষয় বানাইছি যে ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প, খুতবা দিয়েছি এই শিরোনামে। তাহলে আরে জমিন তো জমিন, হাজতে হাযাল্লাযী ইহতাজ্জা লাহু আরশুর রহমান, হযরত সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশের মধ্যে আরশ কম্পমান হয়ে গেছে। এক একটা মানুষের মূল্য কত বড়, মূল্য কত বড়। মানুষের পাপে ভূমিকম্প হয়, মানুষের শিরকে আকাশ ফেটে যায়, ফেটে যাওয়ার উপক্রম আল্লাহ ধরে রাখছে দেখে না শেষ হয়ে যেত, নিজেদের আমাদের মাথার উপরে পড়তো আকাশ ভেঙে। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ বলে যে শিরিক করে, শিরকি কথা মুখে আনে, আমার আকাশ যেন চৌচির হয়ে যাচ্ছে ফেটে, জমিন যেন খণ্ড খণ্ড হয়ে যাবে এদের শিরিকের এই ভয়ঙ্কর ক্ষতিকারক উক্তির কারণে। অতাখিরুল জিবাল, পাহাড়গুলি যেমন মুখ থুবড়ে পড়ে যাবে। এক একটা শিরকের ভয়াবহতা এত ভয়ঙ্কর, এত মারাত্মক। বাংলাদেশকে আবার এরা শিরিকির দিকে নেয়ার একটা পরিকল্পনা নিয়েছে। জুলাই বিপ্লবওয়ালাদেরকে ফাঁসি দিবে, জুলাই বিপ্লবওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলাবে, কয়েক হাজার বা কয়েক লাখ আলিম ওলামাকে খুন করবে, আবার সেই ওই ফ্যাসিবাদ ফেরত আনবে। এরকম একটা গাদ্দার মির্জাফরদের জটলা দিয়া ভারত এই চেষ্টাটা করতেছে। আল্লাহর কাছে তাদের এই চক্রান্ত ধরা আছে না নেই? ও ভাইয়েরা, 2013 সালে যখন হাসিনার রমরমা ক্ষমতা, তখন আমার এক বন্ধুকে এক ভারতীয় দালাল বলছিল, তার নাম ধরে, হে অমুক, এখন তোর মনে যা চায় সব করতে পারবি, তোর মনে যা চায়। ধর্ষণে সেঞ্চুরি করছিল না, প্রত্যেকটা অফিসারের অফিস রুমে গোপন রুম বানাইছে না, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করে অপরাধের বন্যা বইয়ে দিয়েছে না। কেন দিয়েছে জানেন? ক্ষমতায় থাকার জন্য। ওরা জানে জাতি খারাপ হলে খারাপ সরকার টেকসই হয়, জাতি খারাপ হলে খারাপ সরকার টিকে। দেখছেন রাজনীতিটা কোথায় করেছে ওরা? কামা তাকুনুনা ইউওয়াল্লা আলাইকুম, তোমরা যেমন হবা সরকারও আমি তেমন দেব, তেমন সরকার দেয়া হবে। এই রাষ্ট্রবিজ্ঞান তারা ফলো করেছে। তো আল্লাহ তাআলা তো সবই জানেন। আল্লাহ ভিতরে 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 যুবকদের হৃদয়গুলিকে এমন ভাবে কোরআনমুখী করে দিছে, এমন কোরআন চর্চা বাংলাদেশে আল্লাহ করেছেন, এমন হাফেজ তৈরির বন্যা বয়ে দিয়েছেন। 25 লক্ষ হাফেজ, 1.5 কোটি হাফেজ হওয়ার পথে আছে। আমার ইংলিশ মিডিয়াম স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, কেমব্রিজ কারিকুলামের স্কুল, কিন্তু সেখানে হাফেজ হচ্ছে 3000 স্টুডেন্ট। জমের পানি মদের বোতলে, মদের বোতলে কি জমজমের পানি দিয়ে দিস। ইংলিশ মিডিয়াম স্কুল, ও লেভেল এ লেভেলের স্কুল, কিন্তু আমরা সেখানে এমনভাবে কোরআন দিয়েছি আলহামদুলিল্লাহ, হাজার হাজার ছাত্র হাফেজ হচ্ছে, ছাত্রীরা হাফেজা হচ্ছে। তো এই যে একটা বিশাল আল্লাহ তাআলার রহমত, আল্লাহর রহমত, এটা আল্লাহ করেছেন। আল্লাহ দেখেছেন যে ওরা ইন্ডিয়ান কালচার, শিরকি কালচার দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তাআলা বিপরীতে কোরআন দিয়া একটা বিশাল বিপ্লব করেছেন।
আলহামদুলিল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো দারুল উলুম মাদ্রাসা। কি বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কি? আর গোটা বাংলাদেশ আগামী দিনগুলিতে হবে একেবারে কি কইতে আমি শাহজালালের বাংলাদেশ, শাহ কোরআনের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, ঘরে ঘরে কোরআন পড়া বাংলাদেশ ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর দিবেন। তাকবীর আমাদের মিসাইল, তাকবীর আমাদের ক্ষেপণাস্ত্র। তাকবীর শুনলে শয়তান পালায়, শয়তানের বাহিনী পরাস্ত হয়ে যায়। তাকবীর আদবারা ওয়ালাহু দুরাত, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ফুকার দেয়, শয়তান হাওয়া বের করতে 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 সশব্দে হাওয়া বের করে পলায়। তাকবীর তার সহ্য হয় না, গায়ে আগুন লাগে তার। এই তাকবীর বাংলাদেশের জন্য মহা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, ভূমিকম্প থেকে বাঁচতে চান? হ্যাঁ, ভূমিকম্প থেকে মূল কারণ হলো শিরিক। মূল কারণ কি? শিরিক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম, বিজ্ঞানী লোকমান বলেছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত, যে ও আমার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, এই বস্তু জগৎকে আল্লাহর সমান বানাই ফেলিও না। বস্তু জগৎকে আল্লাহর সমান বানাইও না। সাই তো সাই বস্তু, বস্তুকে আল্লাহর সাথে সিমিলার করো না, শরীক করো না। বস্তু হলো সৃষ্ট আর আল্লাহ হলেন স্রষ্টা, ঠিক না? সব বস্তুর হলো গোলাম, মানুষ গোলাম, জিন গোলাম, ফেরেশতা গোলাম, সাগর মহাসাগর গোলাম, আসমান জমিন আল্লাহর গোলাম, পাহাড় পর্বত গাছ গাছালি পাখ পাখালি সব আল্লাহর গোলাম। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই যে আল্লাহর তাসবিহ জপে না, সুবহানাল্লাহ জপে না, আলহামদুলিল্লাহ জপে না। এমন কোন বস্তু এই মহাবিশ্বে নাই। সবাই কি গোলাম। লা তুশরিক বিল্লাহ। শিশুদেরকে যখন কিছু দেবেন, আপনার শিশুর হাতে একটা ফল দিলেন, বলবেন বাবা এটা আল্লাহ দিছে, আল্লাহ আমারে দিছে, এই নাও। মূল দাতাকে, এটা আল্লাহ দিছে। শিশুকাল থেকে শিশুরে আল্লাহমুখী করে গড়বেন। লোকমান হাকিম বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। তুমি যদি বলো আমি বাবা দিছি, আল্লাহর কথা বাদ দিয়ে দাও, তাহলে শিশু বুঝবে কি এটা বাবাই দেয়, এটা বাবাই দেয়। মাঝে মধ্যে আমি পরিবারে হয়তো কিছু ফল একটা ছাত্র দিয়ে পাঠাইছি, শিশুরা তো ঘরে আছে, আচ্ছা শিশু ঘরে আছে, শিশু দেখছে ফলের এই পলিথিন ব্যাগটা কে লয়ে আইছে, একটা ছাত্র নিয়ে আসছে। পরে পরে আমি যখন গিয়ে বললাম যে আমি তো তোমার জন্য ফল আনছি, না তুমি তো আনো না, এক ছাত্ররা আনছে। আমি বুঝাইতে পারলাম না, না তুমি মিথ্যা কথা বলো, এটা দিয়ে গেছে কে? শিশুরা হলো দার্শনিক, কারণ সে বাস্তববাদী, সে দেখছে দিয়ে গেছে কে? ছাত্র। তুমি আসে এখানে ফাজলামি জোড়াইছো, তুমি আনছো, আমি তো তোমার দেখি না এটা দিতে। এই জন্যই ইজা সাআলতা ফাসালিল্লাহ। ইবনে আব্বাস, ছোট্ট ইবনে আব্বাসকে নবীজি বলছেন, ইবনে আব্বাস কিছু চাইবা কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। মানুষের কাছে হাত পাতা জায়েজ, এক শর্তে, কি? মনটা আল্লাহর কাছে পাতবা। আল্লাহ তুমি দাও, তুমি দাও। কোত্থেকে দিবা? আমি হাত বাড়াইছি, দেখি কার দেখতে, কি কোন পাইপ লাইন দিয়া দাও, আমি হাত বাড়াইছি, বা দিবা কে? তুমি। কেউ যদি বলে কাজী সাহেব আমার 10টা টাকা দেন, মনও পাতি দিছে কাজী সাহেবের কাছে, হাতও পাতি দিছে, তাহলে সে মুশরিক। সে কি মুশরিক, শিরিককারী।
এখানে তার মূর্তি হলে কাজ হিসাবে মূর্তি, সে যার কাছে হাত আর মন দুটাই পাচ্ছে, ওই হাত পাতা মন পাতা লোকটাই তার মাহবুদ হয়ে গেল। এটা ফরজ মাসালা, তাওহীদের মাসালা। কখনো সৃষ্টির কাছে মন পাতা যাবে না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য শুধুই তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। এটা কখন হয়? যখন মনটা পাতবেন কার কাছে। তা আল্লাহ যেহেতু উসিলা দিয়ে দেন, উসিলার দিকে হাত বাড়ান, কিন্তু কখনো মন বাড়াবেন না। তাওহীদ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক শিশুরে বাপে শিখেছে, এইভাবে শিখেছে, সবকিছু আল্লাহ দেয়। তো শিশু চকি এটা কার? আল্লাহ, আল্লাহ দিছে। ঘর এটা কার? আল্লাহর ঘর। মসজিদে গিয়া শিশু বাপের সাথে গেছে, তো বাপের জিজ্ঞাসা করছে, বাবা এটা কার ঘর? বাবা কইছে আল্লাহর ঘর। শিশু বিশ্বাস করছে, শিশু মন না আল্লাহর ঘর। তো কিছুক্ষণ পরে শিশু বাপেরে কয়, বাবা তো আল্লাহর চৌকি কই, ঘরে উনি কই থাকে? কি সাদা দিলে, কি সাদা বিশ্বাস। সে এলমুলে কিনতা যে হ্যাঁ বাবা তো কইছে এটা আল্লাহর ঘর, তাহলে আল্লাহ থাকে এখানে। তো তা আল্লাহর চৌকিটাকে খুঁজতেছে চারদিকে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্কটাই হলো মানুষের মূল সম্পর্ক। আপনি যখন খাবার খান, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। খাওয়াইলো শাশুড়ি, মেহমানদারি করলো শাশুড়ি, আপনি আলহামদুলিল্লাহ, শাশুড়ি তো কর নাই, কি কইছেন? আলহামদুলিল্লাহ। কারণ আপনার এটা জানা হয়েছে যে এই খাবারটা, এই শাশুড়িটা, এই যা তরি তরকারি সব কার দান। এটা শিশুদেরকে বুঝাইতে হয়, আমাদের বাচ্চাদেরকে বুঝাইতে হয়, না বোঝানোটা অন্যায়। আল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। ওই আল্লাহ আমারে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। কারা কারা শিশুদেরকে এইভাবে শেখাবে? হাত তোলেন। তারবিয়া, শিশু শিক্ষা ফরজ। পরিবার হলো মূল স্কুল, তার ঠিক না? পরিবারে হলো আসল স্কুল। শিশুদেরকে এটা শিখাবে। একটা নতুন কাপড় পরলে কি দোয়াটা পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি। সব প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহ আমাকে পরিয়েছেন। এনে দিছে বাবা, এনে দিছে হয়তো স্বামী, এনে দিছে হয়তো বড় ভাই, কিন্তু দোয়ার মধ্যে কার কথা? বড় ভাইয়ের কথা, স্বামীর কথা, বাবার কথা, কার কথা? এইভাবে শিখাইতে হয়। ইসলাম কত সুন্দর শিখাইছে, যেটা বাস্তব, যেটা সত্য কথা। এই মহাকাশ শ্রদ্ধা আজ থেকে 2700 কোটি বছর আগে কিচ্ছু ছিল না। বানাইছে কে? কে বানাইছে? ওখালাকা কুল্লা শাই। বস্তু জগতের পুরোটাই তিনি বানাইয়া তোমারে দিছে। তাহলে মালিকের কথা কেন কইবা না? ভারতের লগে আমাদের দুশ্মনীতে এখানে হেরাকে লক্ষ্মী দিছে, আমরা কই আল্লাহ দিছে। ঠিক না ঠিক? ও ভাইরা, এই জন্য তাওহীদের শিক্ষা দিবেন। স্বাধীনতা ঈমান দিয়া হয়। স্বাধীনতা কি দিয়া হয়? ঈমান দিয়া হয়। ঈমান আপনাকে সব সৃষ্টির উপরে তুলে নিবে, একেবারে আল্লাহর আরশের নিচে নিয়ে থামাবে আপনাকে। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সবার ঊর্ধ্বে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। সবার ঊর্ধ্বে। এই ঊর্ধ্বের সীমানা কই? যেতে 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 প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ আকাশ, পঞ্চম ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, জান্নাত 7 আসমানের উপরে। তুমি যে আলা, তুমি যে ঊর্ধ্বে, তোমার ঊর্ধ্বের সীমানা হলো সপ্তম আকাশ। ও ফাওকাহু আরশুর রহমান, তার উপরে হলো রহমানের আরশ।
আকাশ। আল্লাহু আকবার। কারা কারা রাজি আছেন ঈমান দিয়ে এতটা উপরে চলে যাব ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর ওয়া কাব্বিরহু তাকবীরা। তাকবীর নরমাল দিলে হইতো না, তাকবীরের মতো তাকবীর। আল্লাহ নিজে কইতেছে তাকবীরের মতো। মিয়া দাও তো তাকবীরের মতো একটা তাকবীর, গলা টলা ফাটা গেল। আলহামদুলিল্লাহ, কত আনন্দ লাগে। আল্লাহ যে কি ভালোবাসেন বাংলাদেশকে, এটা কোনো ভাষায় ব্যক্ত করা যায় না। কি যে ভালোবাসেন, এই বাংলাদেশের উপরে যেটা হাত দিব ওইটারে শেষ করে দিব আল্লাহ, ওটারে খাই ফেলাই বাইরে শেষ করে দিব। ৭১ যারা বাংলাদেশে খুন খারাপি করছে একটারও নর্মাল মৃত্যু হয়নি। ভুট্টো, মুজিব, ইন্দিরা, আরো দুই একটা আছে, নাম নিলাম না, একটারও বিছানার মৃত্যু হয় নাই। যে গুলি হেরা চালাইছে সেই গুলি হেদের বুক যাত্রা করছে। ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশ বিশ্বের বুকে মদিনার মতো আরেকটা জোড়া, মদিনার জোড়া মনে হয় বাংলাদেশ। সিরিয়াস একটা রাষ্ট্র। মদিনায় যেমন লক্ষ লক্ষ সাহাবীরা হিজরত করছেন, এই পাকিস্তান বাংলাদেশ তৈরি হওয়ার পরে লক্ষ লক্ষ মুসলমান সারা ভারত থেকে হিজরত করছেন, যাদেরকে বিহারি বলে। বিহারি এগুলো তো সর্বোত্তম মুসলিম, এদেরকে খুন করছে ভারত। জ্বালায় যে ভারত ছাড়িয়ে আইস, সমানে মারছে। ওই মারের প্রতিশোধ আল্লাহ নিয়েছে ওদের নেত্রী মেত্রী যা ছিল। তো ৭১ ইতিহাস তো বললাম, এবার গত 15 বছরের ইতিহাস। ভাই নুরু সবে মাত্র শুরু, এইটাও শুরু হয়েছে। মাথাটা বাংলাদেশি মাথা দিয়ে শুরু হয়েছে, এরপরে ভারতের মাথাটারে ধরবো, আসমান ধরবো। কে ধরবো? কিভাবে ধরবো? ওনার কৌশলের কোন শেষ নাই। বাঁচতে পারবা না। বাংলাদেশে খুন খারাপি করছে, বাঁচতে পারবা না। আল্লাহ ধরবো তোমারে, তোমার হাত দিয়ে তুমি মরবা, তোমার হাতে তোমার পতন, তোমার মরণ আসবে। এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না। এটা খুবই আল্লাহর প্রিয় একটা দেশ, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, 2024-এর আগে যত রাজনীতি ছিল সব এখন রহিত হইয়া গেছে। আইয়ুব খানের অচল মুদ্রা। 24-এর আগে যত রাজনীতি ছিল সব এখন অচল মুদ্রা। বিশ্বাস করতে কষ্ট হইব, কিন্তু কদিন পরে দেখবেন। ফাইজালাম তারাল হেলালা ফাসাল্লিম লিউনাসিন রাহু বিলবসারি। আরে মিয়া, যে চাঁদ দেখছে হে কয় ভাই আমি চাঁদ দেখি এসে উঠছে, তুমি দেখো নাই তো বিশ্বাস করো না। বিশ্বাস করলে তো হইল, তুমি দেখো না, এটা একটা দোষ করলা। এখন যে দেখছে এর কথা বিশ্বাস করলে না, আরেকটা দোষ করলা। এত দোষ করো কা? আমরা যারা আল্লাহ আমাদের সাথে থাকেন, আমরা আল্লাহকে সাথে নিয়ে চলি, আমরা আল্লাহর কোরআনকে নিয়ে জীবনটাকে বিলীন করে দিছি। আমার মুখে আপনারা এগুলি পান কেন? পান কোরআন থেকে পান। আমি প্রতি 7 দিনে কোরআন শেষ করি। আমার যদি ইসরাফিলের সিংহের ফুৎকারা হয় আর আমার দম থাকে, আমার ওই দিনের পড়াটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো এই কথাগুলি কি এমনি আসে? এগুলি কে কয়? না, আল্লাহ বলেন, কোরআনের ব্যাখ্যা। ইবনে আব্বাস যে বলতেন, লাউ ফাকাতু ইয়াকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। একটা উটের রশি যদি আমার হারিয়ে যায়, আমি আল্লাহর কিতাব পড়ে খুঁজে বের করব, কোরআন থেকে বের করব কোথায় পড়ছে এটা। রাস্তায় খোঁজা লাগতো না, মরুভূমিতে গিয়ে খোঁজা লাগবে না, আমি শুধু কোরআনে খুঁজবো। আমার উটের রশি কোথায় আছে, কোরআনে আমারে দেখাইবো যে ওইতে ওইখানে। স্যাটেলাইট, এটা কি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক স্যাটেলাইট। আল্লাহু আকবার, তার চেয়ে বড়। ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান।
ডক্টর ইউনূস সাহেবকে আমি প্রস্তাব দিচ্ছি, আগে সংস্কার, এরপরে নির্বাচন, যদি নির্বাচন হয়। আগে কি সংস্কার, তারপরে নির্বাচন। আগে ওযু গোসল, তারপরে নামাজ। আগে কি যার গোসল ফরজ গোসল করো, যার ওযু ফরজ ওযু করো, এরপরে না নামাজ। হ্যাঁ, ওযু ফরজ হয়ে রয়েছে, গোসলও ফরজ হয়ে রয়েছে, সে আল্লাহ মসজিদে গেছে বেয়াদব গাঁট ধাক্কা দিয়ে বাইর করে, ঠিক না বেটি? হ্যাঁ, তোর ওযু নাই, গোসল নাই, হারামি, হারাম খোর, বজ্জাত, তুই এসে তো আল্লাহর মসজিদ নাপাক করতি। আল্লাহ কি বলছেন? তো বাইতি, আমার ঘরে পবিত্র রাখ, কোন নাপাক জিনিস আমার ঘরে ঢুকাইস না। নামাজ যেমন ইবাদত, একেবারে এইরকম একটা ইবাদত হলো সরকার গঠন, নির্বাচন, একটা ইবাদত। আমি ওযু আর নামাজের মাসলা শুধু এমনি আপনাদেরকে বুঝাবার জন্য দেই নাই, এটা বাস্তবিকই এটা ইবাদত, মস্ত বড় ইবাদত। বরং আপনি নামাজ পড়তে পারবেন কিনা শান্তিমতো এই মুসলিম মানচিত্রে, সেটার ওই তৈরি করে দেবে এই নির্বাচন বা এই ধরনের সরকার মনোনয়ন, সরকার গঠন, ঠিক নয় কি? ডক্টর ইউনূস সাহেব, আগে ওযু গোসল, আগে সংস্কার। কি সংস্কার? টপ টু বটন। তত্ত্বাবধায়ক সরকারে কে হবে? 1 নম্বর দক্ষ, 2 নম্বর বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত, ঠিক না? তত্ত্বাবধায়ক সরকারের 3টা গুণ লাগবে: ইসলাম প্রেমিক, ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা ভাষাপন্থী। কয়টা? এটা এলহামি কথা, এলহামি ভাবে এটা জানা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম, যে এই বাংলাদেশে সাকসেসফুল হইতে হলে যেই কোনো রাজনৈতিক দল বা সরকারকে 3টে গুণে গুণান্বিত হইতে। 1 নম্বর ইসলামপন্থী, মুখস্থ করেন কি? আবার কোন ইসলামপন্থী? মুক্তবে পড়াই তো অভ্যাস আছে, ফলাফল দিনে মুখস্থ করে। 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশপন্থী, 3 নম্বর বাংলা ভাষাপন্থী। কেন বাংলা ভাষাপন্থী? আমাদের এই মাতৃভাষাকে বেইজ্জত করে হিন্দিওয়ালারা। এখনো বাংলা ভাষা কইলে হিন্দুস্তানে তার কোনো মান সম্মান নাই, পাসপোর্টও দেয় না, কয় বাংলাদেশ থেকে আইছত ভাগ, বুঝেন না? তা আল্লাহর একটা গায়ের, তাহলে একটা ঘৃণা লাগছে এদের উপরে, যে সব ভাষা তো আমার, বাংলার কারণে কেন এই জাতিটাকে তোরা নির্যাতন করস? 8 জনা 1000 বছর মেরেছে আমাদেরকে, আমাদের এই ভাষার কারণে, বুঝেন না? ইংরেজরা মেরেছে আমাদেরকে, আবার উর্দু ভাষীদের হাতেও আমরা মার খেয়েছি, ঠিক না বেঠিক? তো আমাদের ভাষার উপরে একটা রহমত আছে, সেই রহমতটাও আমার রাজনীতির ক্ষেত্রে দরকার আছে না নাই? সরকার চালাইতে সেই ভাষার রহমতটাও টেনে আনার দরকার আছে না নাই? বক্তৃতা করতে বসে ও টকশোতে বসে অর্ধেক ইংরেজি কামিয়া, বাংলা কয়, এটা বাংলার জাতির বিষয়ে কথা বলবো যখন বাংলাতে কইবা। 1,24,000 নবী রাসূল যারা টিচার্স, মানব জাতির টিচার, সবাই মাতৃভাষায় তারা কথা বলেছেন, বুঝিয়েছেন, হেদায়েতের সকল বাণী, জাতীয় সকল বিষয় মায়ের ভাষায় বলেছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ইল্লা বিলিসানি কওমি, সব রাসূল স্বজাতির ভাষায়, মায়ের ভাষায় আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কারণ কেন? লিয়ুবাইয়িনা লাহুম, মায়ের ভাষা দিয়েই ক্লিয়ার বুঝানো যায়, বয়ান দেওয়া যায়, ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেওয়া যায়। মায়ের ভাষা ছাড়া ক্লিয়ারেন্স আসে না। আর ক্লিয়ারেন্সের সাথে ফায়ুদিল্লুল্লাহ, ক্লিয়ার বক্তব্যের সাথে সম্পর্ক হইল দলালের আর হেদায়েতের। হেদায়েত আর গুমরাহির সম্পর্ক হইল ক্লিয়ার বক্তব্যের সাথে। ক্লিয়ার বুঝলেই না আপনি বুঝে হেদায়েত হবেন, অথবা বুঝে গুমরাহ হবেন, ঠিক না কথা? আপনি বুঝলেনই না আপনি হেদায়েত হবেন কেমনে? সম্ভব? এই জন্য ভাইয়েরা, এই বর্তমান বাংলাদেশকে বাঁচান। বর্তমান বাংলাদেশে আমি অতীতের রাজনৈতিক দল, ও ভাই, অতীতে অনেক অনেক দলকে আমরাও ভোট দিছি না? ধানের শেষকে আমি নিজে কতবার ভোট দিয়েছি। প্রেসিডেন্ট জিয়ার শহীদের পরে কত কাঁদছি আমরা, কত চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি।
আমার বাবা হযরত মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, যিনি ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন শেষ জীবনে, ঢাকা আলিয়ার হাদিসের অধ্যাপক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আমলে উর্দুর টিচার ছিলেন, কত বড় বড় দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে গেছে। উনি বলতেন যে আমার 50 বছর অর্ধ শতাব্দীর রাজনীতির বয়সে একজন শাসক পাইছি আমার মনের মতো, সেটা হলো জিয়া। জিয়া তো ডানপন্থী মুসলিম ছিলেন। জিয়ার বিএনপি তো আমরা করেছি। জিয়ার বিএনপি মানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিয়ার বিএনপি মানি জয় বাংলা না, ঠিক না বে ঠিক? জিয়া তো ছিলেন প্রচন্ড অ্যান্টি ভারত, ভারতে মারাইছে তার সেই জন্য। জিয়া বাংলাদেশ প্রেমিক ছিলেন, ভারত প্রেমিক ছিলেন না। জিয়ার সাথে সামুদ্রিক সফরে 3 দিন আমি ছিলাম, একবারে এরকম গোল টেবিল বৈঠকে তার সাথে নাস্তা করেছি, খেয়েছি। কোথায়? ওই যে 1981 19, 20, 21 জানুয়ারি উনি সারা বাংলাদেশের ট্যালেন্ট ছাত্রদেরকে নিয়ে সমুদ্র সফর করেছিলেন। 11 তলা যায় জাহাজ হেজবুল বাহার। আমি তখন ফাজেল ডিগ্রিতে স্কলার ছিলাম, স্কলারশিপ আমিও ছিলাম ওই জাহাজে। জিয়াকে দেখেছি। জিয়া তো প্রথম যে ছাত্রদেরকে, হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে হেজবুল বাহারের সামনে খোলা অংশে যে মিটিংটা করেছিলেন, প্রথম উঠেই বিসমিল্লাহির রহমানির রহিম এটা বললেন। তারপরে বললেন, বিজ্ঞানীরা বলে এই পৃথিবী একটা মস্ত বড় অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ঠান্ডা হয়ে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। তারা আল্লাহ পর্যন্ত যায় না, বড় অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পৃথিবী তৈরি হয়ে ঠান্ডা হয়েছে, এখন পৃথিবী হয়ে গেছে। আমার কানে এখনো বাজে। জিয়া বলতেছেন যে আমি প্রশ্ন করি, বিজ্ঞানীরা যে অগ্নিপিণ্ড থেকে পৃথিবীটা এসে পৃথিবী হয়েছে, সেই অগ্নিপিণ্ড কে বানাইছে? জিয়া নিজে বলতেছেন, আমার কানে এখনো শব্দ বাজতেছে যে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা দিতে পারে নাই, আমার মৌলভী সাহেবরা দিচ্ছেন। এই কথা বলে জিয়া বলতেছেন, আমার মৌলভী সাহেবরা কই? আমি সহ আমরা 14 জন দাঁড়াইছি, যে আমরা আছি। জিয়া বলতেছেন, হুজুররা, মাওলানারা, আপনারা বলেন, আপনারা কি উত্তর দিচ্ছেন যে এই অগ্নিপিণ্ড কে বানাইছে? আমি উত্তর দিছিলাম সেটা যে খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে দেখেন এই মানুষটা কতটা ইসলামিক ছিল। আমরা চাই বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। কারা চান? কারা চান সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক? লিল্লাহে তাকবীর। সারা বাংলাদেশের রাজনীতিকরা বাংলাদেশ প্রেমিক হোক। কারা কারা চান? দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম, তাকবীর। তো প্রেসিডেন্ট জিয়ার যারা গুণগ্রাহী আছেন, এখনো প্রেসিডেন্ট জিয়াকে দোয়া করি, ভালোবাসি। তোমরা আলেমদের সাথে আসো, নাকি? আলেমদের সাথে আসো, আলেমরা মিলেমিশে তোমাদের সাথে। জিয়া যেদিন ক্ষমতায় আসে 1971 থেকে 75, নারায়ে তাকবীর নিষিদ্ধ ছিল, আইনত দণ্ডনীয় ছিল। নারায়ে তাকবীর মুখে আনবে সাহস কারো ছিল না, জীবন চলে যেত। জিয়া যেদিন ক্ষমতায় আসে, ঢাকার অলিতে গলিতে ট্যাঙ্কের উপরে জনতার সিপাহী জনতা একসাথে হয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিয়েছিল। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে এটা হয়েছিল। আমার একজন কলিগ ছিলেন মৌলানা সুলতান আহমদ, লক্ষ্মীপুর জামিয়া কাসিমিয়াতে উনি কোরআনের টিচার ছিলেন। উনি বলেন যে ওই সময়ে আমি রাত্রে স্বপ্ন দেখতেছি যে অনেক ট্রাক আসতেছে, ট্রাক ভর্তি সব নির্মাণ সামগ্রী। উনি মারা গেছেন, মৌলানা সুলতান আহমদ, আল্লাহ জান্নাত নসিব করুন। অনেক বড় আলেম ছিলেন, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। তো মৌলানা সুলতান আহমদ সাহেব বলেন যে আমি দেখতেছি ট্রাকের পর ট্রাক সিরিয়াল আসতেছে নির্মাণ সামগ্রী। আমি একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলি কি জন্য আনতেছেন? আল্লাহর কসম আমার কানে শোনা, সুলতান আহমদ সাহেব বলতেছেন
স্বপ্নের ড্রাইভার আমাকে বলতেছে এইগুলি দিয়ে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। আল্লাহু আকবার। আমি তো প্রেসিডেন্ট জিয়াকে এরকম গোল টেবিল নাস্তার টেবিলে আমি প্রস্তাব করেছিলাম যে মোহতারাম, আমাদের তো স্কলারশিপ সামান্য, ফাজেল ডিগ্রিতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু বেতন আপনি তো স্কলারশিপ দিবেন 300 টাকা, এটা একটু বাড়ান না, একটু বাড়াই দেন। জিয়া হেসে উঠে আমারে প্রশ্ন করলো, কয় মৌলভী সাহেব কোন তো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এই আয়াতের অর্থ কি? মানে আমার কোরআনের বিনিময়ে অল্প কিছু নিয়ে না, অল্প মূল্য না। আমি কইলাম যে স্যার, এটা তো যারা বিকৃত করে, কোরআন বিকৃত করে পোশাকে, তাদের কথা কইছি, আমরা তো বিকৃত করবো না, আমরা সঠিকটাই করবো। জিয়া সেই বৃত্তি কতটা বাড়িয়েছিলেন, আমি যেটা হয়তো 1 বছরের বৃত্তি পেতাম 3600 টাকা, কিন্তু আমি পেয়েছিলাম 13,000 টাকা। ওই সময় 13,000 মানে এখনকার 2-3 লক্ষ টাকা। তো প্রেসিডেন্ট জিয়া তো এরকম ছিলেন, আমরা তো দেখেছি, সেই জন্যই ওনাকে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়েছে, উনি ঝাড়ু দিয়েছিলেন। আমাদের প্রেসিডেন্ট জিয়া একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার ছিলেন, মুসলিম লিডার, ঠিক নয় কি? প্রেসিডেন্ট জিয়া ইরান আর ইরাকের যুদ্ধে মধ্যস্থতা করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। সার্ক ওনার ব্রেইন থেকে আসছিল। সার্ক শুধু আওয়ামী লীগ যদি থাকতো, বাংলাদেশের স্বাধীনতা বিলীন হয়ে যেত বহু আগে। বিএনপির ভাইয়েরা, তোমাদের অনেক অবদান আছে, আল্লাহ তোমাদের উসিলা দিয়ে আমাদের এই স্বাধীনতাকে সেফটি দিয়েছেন এতটা বছর। এখন সময় বদলেছে ভাইয়েরা, এখন যে ইন্ডিয়ার পক্ষে যাবে পরাজিত হবে, যে ইন্ডিয়ার সাথে প্রীতি করবে সর্বহারা পার্টি সে। আমি একবারে প্রমাণ পেয়েছি, আমার কিছু সঙ্গী আমার সাথে কাজ করে, আমি নাম নিচ্ছি না, নিলে হয়তো গীবতের পর্যায়ে যাবে। খুব ভালো আমার সাথে চলতেছে, কাজ করতেছে, সুন্দর ব্যবসা, নিরাপদ। হঠাৎ কি হলো, হঠাৎ দেখেছি একটু 24-এর পরে একটু ইন্ডিয়ার পিরিতি ঢুকছে ভিতরে। যে ইন্ডিয়ার পিরিতি ঢুকছে, আউট। জেল, জরিমানা, মামলা, মোকদ্দমা, হাবি জাবিতে লাইফ একবারে হিবিজিবি। কারণ অভিশপ্ত যারা খুন করে, মুসলিম খুন করে, তারা অভিশপ্ত। গাজার খুনিরা অভিশপ্ত। ভারতীয় মুসলিমদেরকে যারা খুন করে, কথা কথা অভিশপ্ত। বাংলাদেশে খুন খারাপি করেছে, আলেমদেরকে হত্যা করেছে, নিজামী সাহেবের মতো মহাপুরুষগুলির, আর শেখ আমাদের দেলোয়ার হোসেন সাইদির মতো এমন কোরআনের পাখিকে যারা খুন করেছে, এরা অভিশপ্ত। এদের পক্ষে যে যাবে, ওদের অভিশাপের ভাগ নেবে সে, আর অভিশাপের ভাগ যে নেবে সর্বহারা। অভিশপ্তদের সাথে চলতে নেই। নবীজির এক কাফেলার মধ্যে এক মেয়ে একটা উটের উপরে আরোহী ছিল, উটটা একটু গন্ডগোল করতেছিল, মেয়েটা লানত দিয়ে দিছে, অভিশাপ দিছে উটেরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তুমি নামো। মেয়েটা নামলো, উটের পিঠ থেকে সব আসবাবপত্র নামানো হলো। নবীজি বললেন, এই উট আর আমার কাফেলায় থাকবে না, কারণ অভিশাপ পড়ছে তো, এটা আমার সাথে থাকলে এর অভিশাপের ভাগ আমাকেও নিতে হবে, আমার পুরা দলকে নিতে হবে, আউট। ওটাকে আর খায়ও নাই, ব্যবহারও করে নাই। অভিশাপ কত ভয়ঙ্কর জিনিস, সাবধান। বাংলাদেশের আপনারা লিখে নিতে পারেন, বাংলাদেশের কোন দল, কোন ব্যক্তি, কোন সরকার যদি এই খুনি ভারতের সাথে প্রীতি জোড়ায়, সাথে সাথে তার ক্ষমতার বিদায় ঘন্টা বেজে যাবে। हाँ, रुखसत की घंटी बजाई जब मेरी तकदीर ने। আমরা ছাত্র জীবনে একটা উর্দু কবিতা পড়তাম যে বিদায়ের ঘন্টা যখন তকদিরে বাজায়, তখন আর একসাথে থাকার কোনো সুযোগ। ওয়াসল কি জিঞ্জির তুড়ি ফসল কি শমশের নে। সাবধান বাংলাদেশের রাজনীতিওয়ালারা, বাংলাদেশে যারা কথা বলেন, দেশে আছেন, দেশে থাকেন, বাংলাদেশ প্রেমিক হন, ভারত প্রেমিক হবেন না। হলে অভিশাপ টানবেন, অভিশাপ টানলে আমও যাবে, চলো যাবে, ঠিক না বে ঠিক?